আসসালামু আলাইকুম বা নমস্কার দর্শক, সবাইকে আমাদের আজকের আয়োজনে স্বাগতম। বাইরে থেকে কেনা সসেজের স্বাস্থ্যকর বিকল্প খুঁজছেন, কিংবা বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তায় নতুন কিছু যোগ করতে চান, তাহলে আজকের রেসিপিটি আপনার জন্যই। আজ আমরা ঘরেই তৈরি করব দারুণ মজার এবং স্বাস্থ্যকর বিফ সসেজ, কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। আমাদের আজকে বিফ সসেজ বানাতে প্রথমেই লাগছে 250 গ্রাম হাড় ও চর্বি ছাড়া গরুর মাংস। আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি। সাথে লাগছে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ কাঁচা মরিচ বাটা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়াতে বা কমাতে পারেন। আরও লাগছে 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, স্বাদমতো লবণ, বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ ময়দা, 1 প্যাকেট ম্যাজিক মশলা যা সসেজের স্বাদ বহুগুণে বাড়িয়ে দেবে, আর সব শেষে 1 টুকরো লেবুর রস। আর সসেজ মুড়িয়ে নেওয়ার জন্য আমাদের লাগবে ফয়েল পেপার। প্রস্তুত প্রণালীর শুরুতেই আমরা মাংসের টুকরোগুলো একটি ব্লেন্ডার জারে নিয়ে নেব। মাংসটা একদম মিহি করে কিমা করে নিতে হবে। দেখুন, কিমাটা ঠিক এমন মসৃণ হবে। এবার এই কিমার মধ্যেই আমরা একে একে সব উপকরণ দিয়ে দেব। প্রথমে দিচ্ছি আদা, রসুন আর কাঁচামরিচ বাটা। এরপর দিচ্ছি টমেটো সস, সয়া সস এবং স্বাদমতো লবণ। এবার যোগ করছি ম্যাজিক মশলা, ময়দা এবং সবশেষে লেবুর রস। এখন সব উপকরণ সহ কিমাটাকে আমরা আরও একবার ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে সব কিছু একসাথে মিশিয়ে একটা মসৃণ মিশ্রণ তৈরি হয়। আমাদের সসেজের মিশ্রণ এখন পুরোপুরি তৈরি। এবার হাতে সামান্য তেল মেখে নিন, এতে মিশ্রণটা হাতে লেগে যাবে না। এখন অল্প পরিমাণে মিশ্রণ হাতে নিয়ে প্রথমে গোল করে, তারপর 2 হাতের তালুর সাহায্যে রোল করে সসেজের মতো লম্বা আকার দিন। আপনি আপনার পছন্দ অনুযায়ী সসেজগুলো মোটা বা চিকন করে বানাতে পারেন। দেখুন, ঠিক এইভাবে আমি একইভাবে সবগুলো সসেজ তৈরি করে নিচ্ছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, প্রতিটি সসেজ একটি ফয়েল পেপারের উপর রেখে সাবধানে রোল করে নিতে হবে। খেয়াল রাখবেন, ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে এবং 2 পাশ ক্যান্ডির মতো করে মুচড়ে বন্ধ করে দিতে হবে। এটা জরুরি, কারণ এর ভেতরে যেন কোনোভাবেই পানি প্রবেশ করতে না পারে। এবার একটি বড় হাঁড়িতে পরিমাণ মতো পানি গরম করতে দিন। পানি ফুটে উঠলে ফয়েল পেপারে মোড়ানো সসেজগুলো গরম পানিতে ছেড়ে দিন। আপনি চাইলে স্টিমারেও স্টিম করতে পারেন। এবার ঢাকনা দিয়ে মাঝারি আঁচে 25 মিনিট এগুলোকে স্টিম বা সেদ্ধ হতে দিন। 25 মিনিটেই সসেজগুলো ভালোভাবে রান্না হয়ে যাবে। 25 মিনিট পর চুলা বন্ধ করে সসেজগুলো নামিয়ে নিন। এগুলো এখন বেশ গরম, তাই পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে সাবধানে ফয়েল পেপার খুলে ফেলুন। দেখুন কি দারুণভাবে তৈরি হয়ে গেল আমাদের হোমমেড বিফ সসেজ। এগুলোকে আপনি হালকা তেলে ভেজে সস দিয়ে পরিবেশন করতে পারেন, অথবা পাস্তা বা নুডলসের সাথেও খেতে পারেন। এই সসেজগুলো ফ্রিজে সংরক্ষণও করা যায়। আশা করি আজকের সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই চেষ্টা করবেন। ধন্যবাদ।